আসসালামু আলাইকুম। শহীদ ক্যাডেট একাডেমিক স্কুল কেরানীগঞ্জ শাখার অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজ বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আলোচ্য বিষয়সমূহ একটু দেখা যাক। আলোচ্য বিষয়সমূহ হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কি, পদার্থ কি ও প্রকারভেদ, প্রতীক কি, সংকেত কি, সর্বশেষ হচ্ছে যোজনী কি। এখন মূল আলোচনায় আসা যাক। প্রথমেই বলা হয়েছে রাসায়নিক বিক্রিয়া কি। রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক বা একাধিক পদার্থ ভিন্ন পদার্থে রূপান্তরিত হয়। তার মানে হচ্ছে নতুন পদার্থ তৈরি করে। একটা উদাহরণের সাহায্যে দেখা যাক। হাইড্রোজেন প্লাস অক্সিজেন ইকুয়াল হয়েছে পানি তৈরি করেছে। এখানে হাইড্রোজেন একটা ভিন্ন পদার্থ, অক্সিজেন একটা ভিন্ন পদার্থ। তারা দুইজনে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আরেকটা ভিন্নধর্মী পদার্থ তৈরি করেছে, পানি। এই যে সমীকরণটা দেখানো হয়েছে, এ জায়গায় কিছু প্রতীক ও সংকেত ব্যবহার করা হয়েছে, সে সম্পর্কে আলোচনা করা হবে। সে সম্পর্কে আলোচনার আগে জেনে নেই পদার্থ কি ও প্রকারভেদটা। পদার্থ হচ্ছে যার ওজন আছে, জায়গা দখল করে ও বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাদেরকে আমরা সাধারণত পদার্থ বলে থাকি। পদার্থকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি। একটি হলো মৌলিক পদার্থ, আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কোনগুলো? যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ভিন্ন অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে সাধারণত আমরা মৌলিক পদার্থ বলে থাকি। যেমন সোনা, রূপা, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো। যৌগিক পদার্থ, যৌগিক পদার্থ হলো ওই সকল পদার্থ যাদেরকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাদেরকে আমরা যৌগিক পদার্থ বলে থাকি। যেমন পানি আছে, কার্বন ডাই অক্সাইড আছে, এদেরকে বোঝানো হয়। এখন তাহলে দেখা যাক যে প্রতীক কি। প্রতীক কি? যে মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। সেজন্য আমি মৌলিক পদার্থের ডেফিনেশনটা দিয়ে নিয়েছি, যে এখানে বলা হয়েছে মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। আবার আরেকটা জিনিস জানি যে পৃথিবীতে 118টি মোট মৌলিক পদার্থ রয়েছে। এদেরকে যখন আমরা সংক্ষেপে রূপ দেই তখন তাদেরকে আমরা প্রতীক বলি। যেমন অক্সিজেনকে ও দ্বারা প্রকাশ করি, ক্যালসিয়ামকে Ca দ্বারা প্রকাশ করি, পটাশিয়ামকে K দ্বারা প্রকাশ করি। এই প্রতীকগুলোকে সাধারণত ইংরেজি শব্দের প্রথম একটি অথবা দুটি বর্ণ দ্বারা প্রকাশ করা হয়, অথবা ল্যাটিন ভাষা থেকে আনা হয়। যেমন এটা হচ্ছে ইংলিশ শব্দের অক্সিজেন, ও ব্যবহার করা হয়েছে, একটি বর্ণ ব্যবহার করা হয়েছে। ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখা যায় ক্যালসিয়ামের দুইটি বর্ণ ব্যবহার করা হয়েছে, Ca ব্যবহার করা হয়েছে। কিন্তু পটাশিয়ামের ক্ষেত্রে K ব্যবহার করা হয়েছে, কারণ এটা নেওয়া হয়েছে ল্যাটিন শব্দ থেকে, যার মিনিং হলো ক্যালিয়াম। সেজন্য এই জায়গায় K ব্যবহার করা হয়েছে। এখন আসা যাক সংকেত সম্পর্কে। সংকেত, যৌগিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। আগে যে উদাহরণ দিয়েছিলাম, এই জায়গাতে এটা হলো আমাদের একটি যৌগিক পদার্থ, আর এইটাই হলো আমাদের সংকেত। পানির সংকেত হলো H2O, এটাকে পানির সংকেত বোঝানো হয়েছে। আরেকটা লেখা যেতে পারে কার্বন ডাই অক্সাইড, যাকে বলা হয় CO2। এটাও হলো কার্বন ডাই অক্সাইডের একটি যৌগ। হ্যাঁ, মনে রাখার বিষয় হলো পৃথিবীতে কিন্তু যৌগিক পদার্থ হলো অসংখ্য। যদিও মৌলিক পদার্থের একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু যৌগিক পদার্থের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই। হ্যাঁ, আমরা এখন দেখলাম প্রতীক সংকেত। এখন সর্বশেষে আসি যোজনী জিনিসটা কি। যোজনী মূলত বলা হয় প্রত্যেক মৌলের যে পরমাণু থাকে
পরমাণুর কতগুলো হাত রয়েছে, অর্থাৎ ওই পরমাণুটি কয়টি হাইড্রোজেন পরমাণুকে তার সাথে যুক্ত করতে পারে সেটাকে বোঝানো হয়। আর আমরা সপ্তম শ্রেণীতে জেনেছি যে পরমাণুর ভিতরে 3টি কণা থাকে, একটি হলো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। আর কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে কয়টি পরমাণু থাকে, সাধারণত যে কয়টা পরমাণু সে গ্রহণ করতে পারে বা বর্জন করে তাদেরকে আমরা কিন্তু যোজনী বলে থাকি। আর এখানে ডেফিনেশন করা হয়েছে হাইড্রোজেনকে কেন্দ্র করে, কারণ হচ্ছে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, তাই তাকে আদর্শ ধরে এখানে যোজনীর সংজ্ঞা দেওয়া হয়েছে। বলা হয়েছে কোনো মৌলের যোজনী হলো ওই মৌলের একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় তার সংখ্যা। অর্থাৎ একটা মৌলের একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণু নিয়ে একটা যৌগ গঠন করতে পারবে তাকে বলা হবে তার যোজনী। যেমন আমরা যে উদাহরণ দিয়েছিলাম, এখানে দেখা যাচ্ছে যে যৌগের ভিতরে এখানে একটা অক্সিজেন ব্যবহৃত হয়েছে, কিন্তু ব্যবহৃত হয়েছে হাইড্রোজেন 2টা। তার মানে কি হাইড্রোজেনের কে অক্সিজেন 2টা নিয়েছে, অর্থাৎ অক্সিজেনের যোজনী হচ্ছে 2। যেমন নিচে আরও দেখানো হয়েছে অক্সিজেন এর যেহেতু 2টি হাত আছে, সে 2টি হাইড্রোজেনকে ধরতে পারে, তাহলে অক্সিজেন সেজন্য যোজনী হয়েছিল পানির ক্ষেত্রে 2। তারপরে যদি আমরা নাইট্রোজেনের কথা ভাবি, নাইট্রোজেনের হাত আছে 3টা, অর্থাৎ সে 3 হাতে 3টা হাইড্রোজেনকে ধরতে পারে, সেজন্য নাইট্রোজেনের যোজনী আমরা বলবো 3। এবং এখানে বলা হচ্ছে কার্বন, কার্বনের দেখা যাচ্ছে হাত আছে 4টা, সে 4 হাতে 4টা হাইড্রোজেনকে ধরতে পারে, সেজন্য তার অর্থাৎ কার্বনের যোজনী আমরা বলবো 4। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই লেকচারের পর তোমরা আলোচ্য বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে। আসসালামু আলাইকুম।